আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। ইউএস বাংলা টিভির পক্ষ থেকে আপনাদের সকলকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। একটি বিষয় খেয়াল করলাম, সেটি হচ্ছে রিসেন্টলি ইউএস ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি এবং ইউএসসিআইএসের যে বিষয়টি তিনারা ক্লিয়ার করেছেন, ইউএসএ থেকে আপনার বিভিন্ন ক্যাটাগরিতে নন ইমিগ্রেন্ট ভিসা যারা এখানে অবস্থান করছেন, অ্যান্ড সো টু সে সেক্ষেত্রে তাদের সেই স্ট্যাটাসকে চেঞ্জ করার জন্য অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস বা এওএস ক্যাটাগরির যে মানুষগুলো তাদেরকে তাদের স্ব দেশে অর্থাৎ বাংলাদেশে, পাকিস্তান, ইন্ডিয়ান, বাংলাদেশের ক্ষেত্রে তার নিজের দেশে গিয়ে আলটিমেটলি ইন্টারভিউটা ফেস করতে হবে, এরকম একটি যে বিধিনিষেধ ওনারা আরোপ করলেন। তার পরপরেই আমি খেয়াল করে দেখলাম আমাদের বাংলাদেশের আপনার আপনার প্রিন্ট মিডিয়া বলুন, ইলেকট্রনিক মিডিয়া বলুন, একদম জাতীয় পর্যায়ে যে সমস্ত চ্যানেল রয়েছে, টেলিভিশন চ্যানেল থেকে শুরু করে বিভিন্ন সংবাদ মাধ্যমে ওনারা 2 দিন বিষয়ক অথবা 2 দিন বেসড করে অথবা 2 দিন বিষয়ক একটি নিউজ প্রচার করেছেন। এবং সেই ক্ষেত্রে সেই নিউজটি নিঃসন্দেহে যে সমস্ত বাংলাদেশি আমেরিকানরা তাদের ভাই বোনের জন্য অ্যাপ্লাই করেছেন, বাবা মার জন্য অ্যাপ্লাই করেছেন, বা সন্তানের জন্য অ্যাপ্লাই করেছেন, থিংস লাইক দোজ, মানে ইমিগ্রেন্ট ভিসা ক্যাটাগরিতে যারা পড়ছেন, তাদের ভিতরে যারা কিনা অলরেডি ওয়েটিং প্রসেসে আছেন, সেটা হচ্ছে প্রসেস ফাইনালাইজড হলে তারা ইন্টারভিউ দেবেন এবং তারপর আলটিমেটলি যদি অ্যাপ্রুভাল পান এবং অনুমতি পান সেক্ষেত্রে এদেশে আসার জন্য ফ্লাই করবেন। তো এই ধরনের ক্যাটাগরিতে নিশ্চয়ই মানুষের সংখ্যা তো আর কম হবে না। কিন্তু ইন দ্য মিন টাইম আমাদেরকে এটাও মাথায় রাখতে হবে যে জাস্ট এই বছরই জানুয়ারি মাসের খেয়াল করে দেখুন, জানুয়ারি মাসের জানুয়ারি মাসের 21 তারিখে এই 2026 সালের, মানে এই বছরেরই আপনার 75টি দেশের উপরে ইমিগ্রেন্ট ভিসা ইস্যু বিষয়ক একটি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং তার মধ্যে কিন্তু বাংলাদেশ আছে। অর্থাৎ ইমিগ্রেন্ট ভিসা নিয়ে আপনি যে ফাইনাল স্টেজে গিয়েও আপনার যে ভিসাটা দেওয়ার কথা, সেই ভিসাটা আপনাকে দেওয়া হবে না, এরকম 75টি দেশের উপরে মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা জারি করেছে, তার মধ্যে কিন্তু বাংলাদেশ আছে। কথাটি আমি দ্বিতীয়বার বললাম, কারণ কি, ইন দ্য মিন টাইম ওই যে বললাম এর আগে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসের যে নিউজটা এসছে, সেই নিউজটা তো ফলাভাবে প্রচার হয়েছে। আমার মনে হয় সবাই সঠিকভাবে প্রচার করার চেষ্টা করেছে। এই কারণে কথাটাই বলছি, কেনভাবে বলছি টনে, সেটাও আপনারা সামনে আমার ব্যাখ্যায় পাবেন। সেটি হচ্ছে যে তার পরপরেই এই 2 দিন বিষয়ক একটি বিষয় নিয়ে বাংলাদেশে অনেক নাড়াচাড়া হলো এবং জাস্ট কিছুই না, এই সমস্ত আমাদের বাংলাদেশি আমেরিকানদের যে ভাই বোন, আত্মীয় স্বজন, স্পেশালি ভাই বোন, বাবা মা, সিবলিং যারা কিনা ইমিগ্রেন্ট ভিসা ক্যাটাগরিতে ইমিগ্রেন্ট হিসাবে এখানে, মানে আপনার খুবই ক্লোজ ফ্যামিলি হিসাবে যারা এখানে আসতে পারেন বা এসেছেন এই পর্যন্ত বা সামনে আসার চেষ্টা করবেন, থিংস লাইক দোজ, তাদের তো ওয়ান্স এগেইন সেই পুরা ইমিগ্রেন্ট ভিসার যে বিষয়টি, সেটা কিন্তু স্থগিতাদেশ দেওয়া হয়েছে, অর্থাৎ সেটা আর সামনে আগাচ্ছে না। তো সেই ক্ষেত্রে এই 2 দিনের যে বিষয়টা, এই 2 দিনের বিষয়টা আমি মনে করব একমাত্র, আমি জানি আমার কথাটা আপনাদের এখন পছন্দ হবে না, সেটি হচ্ছে ভুল ইন্টারপ্রিটেশনের কারণে আমাদের বাংলাদেশে অবস্থানরত সমস্ত এখানে যারা আমাদের বাংলাদেশি আমেরিকানরা অ্যাপ্লাই করেছেন তার ভাইয়ের জন্য, বোনের জন্য, বাবার জন্য, মায়ের জন্য, সন্তানের জন্য, যারা কিনা ওয়েটিং প্রসেসে রয়েছেন, শুধু এই ভুল সংবাদ প্রচারণার মাধ্যমে তেনারা জাস্ট বিচলিত হয়েছেন, রাতের ঘুম হারাম করেছেন, দিন শেষে তেনারা হয়তো বা খুব একটা কনফিউশন পরিস্থিতির ভিতরে দিন পার করেছেন এর ভিতরে। বাট এখন মনে হয় সেটি ক্লিয়ার হয়ে আসছে। কেমন করে? কারণ ইন দ্য মেইন টাইম অনারেবল আমেরিকান এম্বাসি 2 দিনের একটি নোটিশ দিয়েছেন এবং সেখানে পরিষ্কারভাবে ওনারা বলেছেন, আপডেট আমেরিকান ইমিগ্রেন্ট ভিসা প্রসেসিং ইফেক্টিভ June 1st, 2026, US Embassy Dhaka will implement 2-day processing for all immigrant visa categories. Visit our directory of visa categories and check the immigrant visa categories for more information. ওনারা ওনাদের ফেসবুক পেজে যদি আপনারা যান, আমি রেফারেন্স দিয়েই বলছি, সেই পেজে স্পষ্টত ওই স্টিকারটি বা সুন্দরভাবে ওই পোস্টারটি দিয়েছেন, যেটা কিনা আমি আপনাদের স্ক্রিনে কথা বলার সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়ার চেষ্টা করবো, আপনারা দেখতে পাবেন এবং আমি সেটা আপনারা অনেকে দেখেছেন। কিন্তু বিষয় হচ্ছে এই যে 2-day প্রসেসিং, এই 2 দিন প্রসেসিংয়ের বিষয়টাকেই আমার মনে হয় আমাদের বাংলাদেশের অনেক জাতীয় গণমাধ্যম থেকে শুরু করে বিভিন্ন গণমাধ্যমে ভুল ব্যাখ্যা দেওয়া শুরু হয়েছে। তো টু মেক এ লং স্টোরি শর্ট, এখন যে বিষয়টা আপনাদেরকে আমি না বললেই না, এই 2-day প্রসেসিংয়ের বিষয়টাই আসলে আমাদের সমস্ত বাংলাদেশি ভাই বোনদের ভিতরে আমি মনে করি ওই ধরনের ভ্রান্ত নিউজের কারণে একটা কনফিউশনের সৃষ্টি হয়েছে। সেটি হচ্ছে এটা আমি জোর দাবি দিয়ে বলতে পারি যে আমরা ব্রিটিশ উপনিবেশিকতার কারণে বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, আমরা যেহেতু 200 বছরের মতো আমরা ব্রিটিশদের দ্বারা শাসিত হয়েছি, দেয়ারফোর এই 3টি দেশের মধ্যে এখনও যদি আপনি র্যাঙ্কিং করেন ব্রিটিশ ইন্টারপ্রিটেশনের ক্ষেত্রে বা ব্রিটিশ যে কোনো কথাবার্তা বা যে কোনো প্রোগ্রাম যদি দেখেন বা ব্রিটিশ যে কোনো নিউজ যদি দেখেন বা বিবিসি বা
এখানে বড় বড় গণমাধ্যমের সংবাদগুলো যদি আপনারা শোনেন অথবা ব্রিটিশ যদি কোনো প্রোগ্রাম ইভেন ইউটিউবেও দেখেন, যদি আপনারা ব্রিটিশদের সাথে কথাও বলেন, আপনি খেয়াল করে দেখবেন আপনার জন্য জিনিসটা একটু ইজি হবে। কারণ ওনারাই তো আমাদেরকে 200 বছর শাসন করে গেছেন। দেয়ারফোর আমাদের ডিএনএর ভিতরে আমি বিশ্বাস করি ওনাদের ভাষা, ওনাদের খাবার, ওনাদের পোশাক আশাক অনেক কিছু ওনারা আমাদেরকে দিয়েও গেছেন। কিন্তু আমি পজিটিভ সাইডে এখানে তুলে ধরার চেষ্টা করছি। তো সামহাও আমাদের বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়ানদের ভিতরে ইন্ডিয়ানদেরই সামহাও ল্যাঙ্গুইস্টিক যদি ব্যারিয়ারের কথা বলেন, ওনাদের ইংরেজি বলার টেন্ডেন্সি বা প্র্যাকটিসটা অনেক বেশি হাই তিনটা দেশের ভিতরে। এই সত্য আমাকে স্বীকার করতেই হবে। দেয়ারফোর আপনি দেখবেন ব্রিটিশ ইন্টারপ্রিটেশনের ক্ষেত্রে ওনারা কিন্তু আগিয়ে থাকবেন। এরপরে আমি মনে করি ব্যক্তিগতভাবে বাংলাদেশিরা অনেক আগিয়ে আছে। বাংলাদেশ ছেলেমেয়েরাও এখন খুব সুন্দর ইংরেজি বলে, ইংরেজিতে লেখাপড়া করে, সব কিছু করে। বাংলাদেশের মানুষ এখন আগের থেকে অনেক ভালো ইংরেজি বলে, অনেক বেশি ইংরেজি বলে। এটি আমি বিশ্বাস করি, কারণ তারা চেষ্টা করছেন এবং অবশ্যই এই অনলাইন বা ইন্টারনেটে বিশাল ভূমিকা পালন করছে। এরপরে হয়তো পার্শ্ববর্তী দেশ পাকিস্তানকে বলতে পারি। বাট এনিওয়ে, আমি কোনো জাজমেন্টাল ওয়েতে গিয়ে র্যাঙ্কিং করতে এখানে আসি নাই। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন ওনারা আমাদেরকে 200 বছর করে গেছেন বিধায় আমরা এত বছর পরে এসেও ব্রিটিশ যে কোনো বিষয় আমাদেরকে ইন্টারপ্রেট করতে সুবিধা হয়। এমনকি রাইডিংয়েও কিন্তু ব্রিটিশ ইংলিশ এবং আমেরিকান ইংলিশের ভিতরে অনেক পার্থক্য রয়েছে। অনেক পার্থক্য যদি নাই থাকতো, তাহলে কেন এই 2 ডে প্রসেসিংয়ের বিষয়টাকে বুঝে বা না বুঝে বাংলাদেশের জাতীয় গণমাধ্যমগুলো এভাবে যে প্রচার করলো, যে কথাগুলো তারা বলেছেন, আপনারা গিয়ে দেখেন কী কী নিউজ তারা প্রচার করেছেন। এবং আমার মনে হয় তারা অনলাইন থেকে এটা তুলেও নিয়েছেন। আমার মনে হয় তাদের ইউটিউব বা অন্যান্য জায়গায় সেটা আর নাই, কারণ ওটা আসলে ভুল এবং ভ্রান্ত ধারণা জন্মানো হচ্ছিল। বিষয়টা খুবই সিম্পল, সেটি হচ্ছে 2 ডে প্রসেসিং বলতে আপনারা খুব ভালো করে জানেন জাতিগতভাবে আমেরিকানরা শর্ট বা অ্যাক্রোনিম পছন্দ করে, অর্থাৎ সব কিছুরই শর্টকাট অ্যাব্রিভিয়েটেড ভার্সন বলতে পছন্দ করে। আপনি শুনলে আশ্চর্য হবেন, শুনতে কোন বিষয়ে আপনাদের সামনে একটা উদাহরণ হিসেবে দিব। মানে ওনারা আমেরিকানরা সব কিছুকেই মানে বায়োডাইভার্সিটি মনে করেন একটি ইংরেজি শব্দ, সেক্ষেত্রে দেখবেন বায়োডাই তারা বলছে, থিংস লাইক দোজ। অথবা সব কিছুরই তারা অ্যাক্রোনিম বলতে আসলে পছন্দ করে। ঠিক এক্স্যাক্টলি আমি কোন ওয়ার্ডটি বলবো, আমি এখানে নিজেই আসলে একটু বিচলিত হয়ে গেছি। বাট এনিওয়ে, আপনারা খেয়াল করে দেখবেন যে আমেরিকানরা কথায় কথায় তিনারা কী করেন, তিনারা সব কিছুর অ্যাক্রোনিম দেওয়ার চেষ্টা করেন, কথাটাকে সংক্ষেপ করার চেষ্টা করেন। তো 2 ডে প্রসেসিং, এই 2 ডে আসলে 2 এবং ডে এর মাঝখানে আপনার ব্র্যাকেটে ডিফারেন্ট কথাটা ওনারা বলেন না এখানে। আমাদের অনারেবল অ্যাম্বাসির যে স্টাফরা বা যে কাউন্সিলররা বা অনারেবল অ্যাম্বাসির পক্ষ থেকে যে পোস্টারটা দেওয়া হয়েছে, ব্র্যাকেটে ডিফারেন্ট শব্দটা থাকলে অথবা সরাসরি 2 ডিফারেন্ট ডে কথাটা যদি তারা বলতেন, আমি জানি এই কোনো কনফিউশনের সৃষ্টি হতো না এবং এই জাতীয় গণমাধ্যমগুলো গিয়েও এভাবে ভুল সংবাদ প্রচার করতো না। এইটাও বিষয়টা হচ্ছে, এটাও একটা প্রমাণ। এখানে আমেরিকানরা সব কিছুকে সংক্ষেপ এবং অ্যাক্রোনিমে বলার চেষ্টা করে, অনেকগুলো কথা সংক্ষেপে বলার চেষ্টা করে, সময়ের মূল্য দেওয়ার চেষ্টা করে। সত্য কথা, 2 ডিফারেন্ট ডে প্রসেসিং না বলে 2 ডে প্রসেসিং বলেছে। আবার অনেকে আপনারা বলতে পারেন 2 ডেজ কেন বললো না? ওই যে বললাম, আমেরিকানরা সব কিছু একজন সামান্য বাংলাদেশি আমেরিকান হিসাবে দীর্ঘ 30 বছরের অভিজ্ঞতায় আপনারা যদি আমাকে জিজ্ঞাসা করেন, এইটাই আমার ইন্টারপ্রিটেশন, এইটাই আমার ব্যক্তিগত ব্যাখ্যা আপনাদের সামনে আমি দেওয়ার চেষ্টা করছি। সেটি হচ্ছে 2 ডিফারেন্ট ডে না বলে, 2 ডেজ না বলে ওনারা জাস্ট 2 ডে প্রসেসিং বলেছেন, যেটার অর্থ খুবই সিম্পলিস্টিক ওয়েতে ওনারা এটাই বলে আসছেন বা এটাই ওনারা মিন করেছেন। সেটি হচ্ছে প্রথম দিনে আপনাকে যেতে হবে আপনার কাগজপত্র যাচাই বাছাই সব কিছু করার জন্য, অরিজিনাল কাগজপত্র, ফটোকপি, এর আগে সিইএসিতে সিস্টেমে দেওয়া সমস্ত কিছু ডাউনলোডে যা কিছু করেছেন, তারপরে ফিঙ্গারপ্রিন্টিং, যত ফর্মালিটিস রয়েছে সব কিছু তিনারা প্রথম দিনে আপনার কাছ থেকে করাবেন। প্রথম দিনে তারা আপনার সাথে করবেন, আর দ্বিতীয় দিনে তারা আপনার ইন্টারভিউ নেবেন, যেটা কিনা এত বছর হয়ে আসছে মঞ্চে নিষেধাজ্ঞার আগ পর্যন্ত ওই 75 দেশের ভিতরে হিসাবে। সেটা হচ্ছে যে একদিনেই আপনারা যাওয়ার পরে সাধারণত আপনাদের সমস্ত ডকুমেন্ট ইউএস ডিপার্টমেন্ট স্টেট সিস্টেমে সিইএসসি যেটাকে বলা হয়, আমি যদি বলি দেওয়া থাকে, এবং তারপরে আপনি ইন্টারভিউ যাওয়ার সময় আপনার সমস্ত অরিজিনাল স্থাবর অস্থাবর কপি সহ ডকুমেন্ট নিয়ে যান, এবং অনেক ক্ষেত্রে এক্সট্রা অনেক ডকুমেন্ট নিয়ে যেতে হয়। বা যেটাই হোক, ওই একদিনের ইন্টারভিউ ওনারা আপনাকে ওনাদের ইন্টারভিউয়ের ফায়সালাটা অথবা আউটকামটা বা রেজাল্টটা তারা বলেন। এরপরে তারা কী সিদ্ধান্ত নিচ্ছেন সেই জিনিসটাকে তারা একদিনের জায়গায় এখন প্রথম দিনে শুধু যদি বলতে চান ডকুমেন্ট সাবমিশন, মানে সমস্ত কিছু তোমরা আপনার কাছ থেকে নেবেন, ফিঙ্গারপ্রিন্ট সহ। আমরা যদি বলি, অনেক রেফারেন্স থেকেই কথা বলার চেষ্টা করছি এখানে। আর দ্বিতীয় দিনে গিয়ে তারা আপনার ইন্টারভিউটা নেবেন। এমনকি অনেকে এটাও দাবি করছে যে আপনার যদি সব কিছু ঠিক থাকে, আমি জানি না এটা খোদ ইউএসসিআইএসের ওয়েবসাইটে বা আমেরিকান অ্যাম্বাসি, অনারেবল অ্যাম্বাসির ওয়েবসাইটে আছে কি না, একজন দেখি এখানে বলার চেষ্টা করেছেন যে 7 ডেজের ভিতরে নাকি দ্বিতীয় ডের ইন্টারভিউ তারা নেবেন, যদি প্রথম দিনই আপনার সমস্ত সাবমিশন ঠিক থাকে। আই ডোন্ট নো, আমি রেফারেন্স থেকে বলছি, এটা আমার কথা না।
তো এই 2 day বলতে ওনারা বেসিক্যালি এই কথাটা এখানে মিন করতে চেয়েছেন যে আপনার 2 দিনের ইন্টারভিউটা নেওয়া হবে। প্রথম দিনের সাবমিশন সমস্ত কিছু নেওয়া হবে, ইনক্লুডিং ফিঙ্গারপ্রিন্ট, ফেস, এটা ওটা যা কিছু আছে। আর দ্বিতীয় দিনে ওনারা আপনাকে স্কেডিউল বা শিডিউল করবেন। ওয়ান্স এগেন সেই আমেরিকানরা স্কেডিউল বলতে পছন্দ করে, আর ব্রিটিশ শিডিউল বলা হয়। সেই ক্ষেত্রে গিয়ে আপনি আপনার ফাইনাল ইন্টারভিউটা দেবেন। আর অ্যাক্রোনিমের কথা যখন বলছেন, একটু সময় নিয়ে হলো, যেহেতু এটা আমি লাইভ করছি আর আমি কোনো স্ক্রিপ্ট ছাড়া কথা বলি, উদাহরণ আপনাকে দেওয়ার চেষ্টা করি। যেমন একটি কি বলে একটা ক্রাইম মনে করেন এক জায়গায় হয়েছে, এখানে পুলিশ অফিসাররা এসছে। আমি খেয়াল করে দেখেছি ওরা ওদের একটা নিজস্ব কোড থাকে। মনে করেন কেউ গুলি খেয়ে আহত হয়েছে, ওরা কিন্তু গানশট ওন না বলে GSW বলছে, অর্থাৎ কথাটাকে সংক্ষেপ বলছে, টু প্রসেস এভরিথিং ফাস্টার অ্যান্ড অল দ্যাট মেবি। আরও না, এটি ওদের ব্যাপার। এটা গেল একটি উদাহরণ, আপনার টেলিভিশন সেদিনকে দেখলাম, সেখান থেকে বলছি। এছাড়াও ম্যাক্সিমাম কথায় ওনারা খেয়াল করে দেখবেন অ্যাক্রোনিম বা অ্যাব্রিভিয়েটেড ভার্সন বলতে ওনারা পছন্দ করে। আর জাস্ট লাইক ফর এক্সাম্পল লাইক সাবওয়ে, খাবারের দোকান, তারা যদি একটা সাবওয়ে স্যান্ডউইচ খেতে চায়, তারা দেখবেন বলবে আম গানা বি ওয়ারিং এ সাব নাও, থিংস লাইক দোজ। তো এরকম আপনারা যারা থাকেন বা যারা খেয়াল করবেন তারা দেখতে পাবেন। তো ঠিক আছে, আজকের মতো ভালো থাকবেন, আর কথা বাড়াচ্ছি না। আশা করি আপনাদের কনফিউশনটি ক্লিয়ার হয়েছে। আর লাস্ট বাট নট লিস্ট, ইন্টারভিউ 2 দিনে হলেও দিন শেষে যা কিছুই হোক না কেন, জাস্ট বোঝার জন্য একটি কথা বলি, সেটা হচ্ছে যে আপনার সব কিছু এখনও ওই স্থগিতাদেশের ভিতরেই রয়েছে। অর্থাৎ 75 কান্ট্রির ভিতরে বাংলাদেশ, এবং বাংলাদেশ থেকেও কোনো রকম কোনো ইমিগ্রেন্ট ভিসা ওনারা ইস্যু করছেন না পরবর্তী কোনো ঘোষণা না দেওয়া পর্যন্ত। আর একটু না বললেই না, ঠিক ফাইনাল স্টেজের যে কাজগুলো সেগুলো কিন্তু ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেট অথবা ফরেন মিনিস্ট্রি থেকে এটা হয়ে থাকে। এখানে ফরেন মিনিস্ট্রিকে বলা হচ্ছে আমাদের দেশে ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেট। তো এমনকি সাধারণত এই নিষেধাজ্ঞার আগে যখন ইন্টারভিউ আপনার আসতো, আমি যদি ভুল না বলি P4 নামে একটা ইমেল সম্ভবত আসতো। তার আগে একজন এজেন্ট নিয়োগ করতে হতো, যে কে আপনার কাগজপত্র সব কিছু ইন রেসপন্সিবিলিটি সহকারে লেনাদেনা করবেন, থিংস লাইক দোজ এনিওয়ে। এবং ওই P4-এই কিন্তু সাধারণত ডেটটা থাকতো যে অমুক দিনে গিয়ে তুমি আমি ইন্টারভিউটা দাও, তখন সবাই সমস্ত কিছু নিয়ে গিয়ে ইন্টারভিউটা দিতে হবে। এই তো এখন যেটা দাঁড়ালো, এখন আপনার ইন্টারভিউটা 2 দিনে হবে, এবং এই 2 দিনের বিষয়টা কবে কবে হবে না হবে সব কিছুই আপনারা সময় মতো একদম সেই ডেজিনেটেড অথরিটির কাছ থেকে জানতে পারবেন। আর অবশ্যই এখন প্রশ্ন করতে পারেন যে কবে ইন্টারভিউ হবে, কবে দ্বিতীয় দিন হবে। অনেকেই বলছেন, যেহেতু আমি P4-এর কথা বলেছি, ইউএস ডিপার্টমেন্ট স্টেট থেকে আসতো, এখন দেখেন সেটা কি ইউএস ডিপার্টমেন্ট স্টেট থেকে আসবে। অনেকে তো দাবি করে বলছেন এটা খোদ আমেরিকান এমবেসি বাংলাদেশ থেকে আপনাকে জানানো হবে। যেটাই হোক, আপনাকে অপেক্ষায় থাকতে হবে। ডেফিনেটলি দে উইল নক ইউ। তখন আপনাকে সময় মতো অন টাইম জানাবেন, যখন যেটা প্রয়োজন হয়, অথবা আপনাদেরকে যদি ইন্টারভিউ নেওয়া দরকার পড়ে, বিকজ দ্যাট জাস্ট দ্য ওয়ে সিস্টেম ওয়ার্কস। এবং আমাদের এই দেশীয় সিস্টেম অত্যন্ত প্রপার ওয়েতেই কাজ করে। সকলে ভালো থাকবেন। আপনাদের সকলের জন্য শুভকামনা নিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।